বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে পলকের রিমান্ডের আদেশ দেন। এ সময় পলকের আইনজীবী জানান, তিনি লো কমোড ব্যবহার করতে পারেন না, তাই পলকের জন্য কারাগারে হাই কমোড চেয়ে আবেদন করা হয়েছে। এদিন সকালে পলককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামির শারীরিক অবস্থা বিবেচনায় তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। পরে শুনানিতে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জোনায়েদ আহমেদ পলককে ৪৬ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ৩১ দিন রিমান্ডে ছিলেন। গত ৯ নভেম্বর যাত্রাবাড়ী থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দেখা যায় কোমরের ব্যথায় ভুগছেন পলক। এ অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না, লো কমোড ব্যবহার করতে পারবেন না, তাই তার জন্য হাই কমোড লাগবে। পলকের আইনজীবী আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রীকে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদ্ঘাটন করা হচ্ছে না, তাই শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ড বাতিলের আবেদনও করেন তিনি। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ৫ আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শিক্ষার্থী মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনা সহ ৭৯ জনের নামে হত্যা মামলা করেন। মামলার ২ নম্বর এজাহার নামীয় আসামি জোনায়েদ আহমেদ পলক।